আপনারা দেখতেছেন যে হামে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে ৬ জন শিশু ৮ দিনের অপচিকিৎসা হোক, ব্যর্থতা হোক, ভুল হোক, যে কারণেই যদি মারা যেয়ে থাকে, আর সেই কারণে যদি ৮ দিনের লাইসেন্স বাতিল হয়, তাহলে ৬৮৩ যুগ আরও ৪ জন আজকে পত্রিকায় দেখলাম, তাহলে ৮৪, ৮৫, ৮৬, ৮৭ জন হয়ে গেছে। প্রায় ৭০০ লোক মারা যাওয়ার কারণে এর ব্যর্থতার দায়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগের চিন্তা করছেন কিনা, আর পদত্যাগ না করেও তিনি তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, আমরা মনে করি জরুরি ভিত্তিতে দেশব্যাপী শতভাগ এমআর টিকা ক্যাম্পেইন সরকারকে সম্পন্ন করতে হবে। ভ্যাকসিন মজুত এবং সরবরাহ শৃঙ্খলা স্থায়ীভাবে পুনর্গঠন করতে হবে। ইপিআই ও রুটিন ইমিউনাইজেশন পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত করতে হবে। হাসপাতালের শয্যা এবং আইসোলেশন আইসিইউ সক্ষমতা জরুরি ভিত্তিতে বাড়াতে হবে। মাঠ পর্যায়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে হবে। স্বচ্ছ নির্ভরযোগ্য রিয়েল টাইম নজরদারি ব্যবস্থা সরকারকে চালু করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই বিপর্যয়ের দায় নির্ধারণে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। জনসচেতনতা ও কমিউনিটি সম্পৃক্ততা জোরদার করতে হবে। বেসরকারি হাসপাতালসমূহকে এই সেবায় নিযুক্ত করতে হবে। নগর মহানগর পর্যায়ে বিশেষ করে হাসপাতালকে হামের চিকিৎসার পূর্ণ সুযোগ সুবিধার কার্যকর ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো আমরা আগেও করেছি, আজকেও আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই যে আমাদের সন্তানদের এই মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। এটা আমরা মোকাবেলার দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম, আবার আমরা এত পিছনে কেন চলে আসলাম? এ ব্যাপারে কার দায় দায়িত্ব, সরকারের কোন লেভেলের এখানে ব্যর্থতা, সরকারকে খুঁজে বের করতে হবে। আমরা সরকারকে আবারও বিনীত অনুরোধ করব যে আপনারা হামের চিকিৎসার ব্যাপারে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনাগুলো আরও দক্ষতা এবং যোগ্যতার সহিত করুন। আর না হলে জনগণ আপনাদের এই দায়িত্ব অবহেলার জন্য আপনাদেরকে কিন্তু ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে। সেজন্য আমরা এই ব্যাপারে আমাদের কনসার্ন ব্যক্ত করলাম। সম্মানিত ভাইরা, আর আমরা মূলত আজকে যে বিষয়ে আপনাদের সামনে মূলত আমাদের বক্তব্য উপস্থাপন করতে চাই সেটা হলো ৩৬শে জুলাই, যেটা এই দ্বিতীয় স্বাধীনতার আমরা দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছি, তৃতীয় বর্ষে আমরা পা রাখব। এই উপলক্ষে জুলাই আপনারা জানেন যে আমাদের হাজার বছরের ইতিহাসের একটি অমূল্য সম্পদ। জুলাইয়ের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ে যে জাগরণ তৈরি হয়েছিল, এই জাগরণ যুগ যুগ ধরে আমরা যত বেশি জাগরুক রাখতে পারবো, সক্রিয় রাখতে পারবো, আমাদের নতুন প্রজন্মকে আমরা এই ব্যাপারে যত বেশি জানাতে পারবো, এটার চর্চা আমরা যত বেশি করতে পারবো, এই বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে একটি মজবুত অবস্থানে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং এই বাংলাদেশের মানুষের আজন্ম লালিত যে ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস কায়েমের যে স্বপ্ন, এটা হয়তো বা একদিন পূরণ হবে যদি এটাকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই রিলেভেন্ট বিষয় যেহেতু, সেজন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের ভাষা বক্তব্য ব্যবহার করেছিলেন, ক্ষমতায় আসার পর তারা অতীত শাসক গোষ্ঠীর ন্যায় ভাষা এবং বক্তব্য ব্যবহার করছেন।